শ্যামস ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে সংসদ প্রদত্ত একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমাদের সেমিস্টার 2-তে কী কী পড়তে হবে। তোমাদের সেমিস্টার 2-তে আগেই বলে রাখি, তোমাদের সেমিস্টার 2-তে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ বর্ণনামূলক কোয়েশ্চেন। তো তোমাদের 3টি ইউনিট পড়তে হবে। প্রথম যে ইউনিটটি রয়েছে 4 নম্বর ইউনিট, রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। এখান থেকে তোমাদের 15 নম্বরের উত্তর করতে হবে। এর মধ্যে যে পার্টগুলো আছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতির মধ্যে 1 নম্বর রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, আদিরূপ, নমুনা, ভারতীয় প্রেক্ষাপটে কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বারনী সম্পর্কে এবং ফতোয়া ই জাহানদারি এবং দিল্লি সুলতানদের অধীনে রাজ্যের প্রকৃতি কেমন ছিল সে বিষয়ে। ইউরোপীয় প্রসঙ্গে কি আছে, গ্রিক এবং রোমান বিশ্ব, থমাস ক্রোমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। 2 নম্বর পয়েন্টে আছে শাসনের যন্ত্রপাতি। এর মধ্যে সাব পয়েন্টগুলো পারস্যের প্রাদেশিক শাসক, চীনের শাসক, দিল্লির সুলতান ইকতাদার এবং মুঘল মনসবদার। এই হয়ে গেল ইউনিট 4। এরপর ইউনিট 5 থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে পরিবর্তনশীল সংস্কৃতি, চেঞ্জিং ট্র্যাডিশন। এর মধ্যে যেগুলো রয়েছে ক্রুসেড, ধর্মযুদ্ধ, পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি, চিত্রকলা, শিল্প, স্থাপত্যের রূপান্তর, রেনেসা সময়কাল, রেনেসা বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন, ভারতে ভক্তিবাদ, সুফিবাদ, চীনের কনফুসিয়াস, তাওবাদ, জাপানের শিন্তোবাদ ইত্যাদি। ইউনিট 6 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 6-এ রয়েছে দিগন্তের প্রসার, এক্সপ্যান্ডিং হরাইজনস। এর মধ্যে যেগুলো তোমাদের ভালো করে দেখতে হবে, আধুনিক বিজ্ঞানের উৎস বা সূচনা, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তির ধারণা, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা, সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি এবং পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব, চীন, জাপান এবং আরব বিশ্বের অবদান। তো এই বিষয়গুলি তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। এবার তোমরা দেখে নাও সংসদ যে নমুনা প্রশ্নপত্রটি তোমাদের দিয়েছে সেখানে কি ধরনের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন আছে। দেখো, এখানে তোমাদের ক বিভাগে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 4টে প্রশ্নের উত্তর 3 নম্বর করে আছে, 3 4 12। দেখো, সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্রটি আমাদের হাতে আছে সেখানে প্রথম ক বিভাগ থেকে রয়েছে 12 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। অপশান রয়েছে সেখানে এবং ভালো করে খেয়াল করো, তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম পার্ট থেকে 15 নম্বরের প্রশ্নের উত্তর। তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম বিভাগ থেকে, অর্থাৎ ক বিভাগ থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু এখানে রয়েছে 12 নম্বরের। তো এক্ষেত্রে আমরা কিন্তু সেই অনুসারে প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের স্কুলের থেকে যেহেতু এই প্রশ্নপত্রগুলো করা হবে সেই জন্য স্কুলের টিচার স্যার বা ম্যাডাম তোমাদেরকে যেভাবে বলে থাকবেন, যে যে চ্যাপ্টারগুলোর উপর গুরুত্ব দেবেন বা কিভাবে কি পড়তে হবে না হবে, কতটা কি পড়তে হবে না হবে, সেই হিসেবেই কিন্তু তোমরা পড়বে, কারণ কোয়েশ্চেন কিন্তু সেইভাবেই হবে। তো মোটামুটি প্রশ্নের মান কীরকম হবে সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের এই আলোচনা। তো দেখে নাও, প্রথমে 5টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। আর 5 নম্বরে রয়েছে জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে। নেক্সট, খ বিভাগে রয়েছে 20 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 5, 4টি প্রশ্নের উত্তর করতে হবে 20 নম্বর। এখানে ছিল 10 নম্বর সিলেবাসে, কিন্তু দেওয়া হয়েছে 20 নম্বর।
একে রয়েছে কি, বরণীর ফতেয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল? 2 নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল? 3 নম্বর, মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। 5 ক্রুসেড কী, এর ফলাফল লেখো। এবং 6 মুদ্রণ বিপ্লব কী, ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? নেক্সট গ বিভাগে রয়েছে 4টে প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ এখানে 8 নম্বর হচ্ছে প্রশ্নটির মান। তাহলে 4টের মধ্যে একটা তোমাদের লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ পার্ট মার্কস আছে 4 + 4। একে রয়েছে হচ্ছে পারস্য থেকে চীন, আর 2 হচ্ছে কি, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্ট্র্যাটপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল। 3 ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এবং 4 হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি, এর গুরুত্ব আলোচনা করো। তো এই হলো তোমাদের সংসদের দেওয়া নমুনা প্রশ্নপত্রটি। আশা করছি তোমরা কি ধরনের প্রশ্ন হবে, প্রশ্নের মান কীরকম হবে, এই প্রশ্নপত্রটি থেকে অনুমান করতে পারবে। ভালো থেকো, টাটা।